ডাউহিলের ফিসফিস লেখাটা কিন্তু জোর দিচ্ছে জায়গাটার ইতিহাসের উপর। হয়তো ব্রিটিশ আমলে ওই স্কুলের শুরুর দিকে এমন কিছু ঘটেছিল যা লোকে জানে না বা চাপা পড়ে গেছে। হতে পারে। অথবা ধরুন ওই এলাকার স্থানীয় মানুষদের সাথে হয়তো ঔপনিবেশিক শাসকদের কোনো পুরনো সংঘাতের স্মৃতি, সেটাই হয়তো এই লোককথার চেহারা নিয়েছে। মানে একটা চাপা পড়া ট্রমা। হ্যাঁ, অনেকটা তাই। লেখাটা এটাই ইঙ্গিত করছে যে অনেক সময় এই ভৌতিক গল্পগুলো আসলে কোনো ঐতিহাসিক ট্র্যাজেডি বা অবিচারের একটা প্রতীকী প্রকাশ হয়ে দাঁড়ায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার মানে ডাউহিলের গল্পগুলো আসলে শুধু ভূতের গল্প নাও হতে পারে। হয়তো এর মধ্যে জড়িয়ে আছে ওই জায়গার ইতিহাস, পরিবেশ, মানুষের স্মৃতি, ভয়, সব মিলিয়ে একটা জটিল বুনন। লেখাটা আমাদের সেভাবেই ভাবাচ্ছে। একদম ঠিক। ডাউহিলের এই গল্পগুলো শুনলে শেষে এই প্রশ্নটাই মনে আসে, এর কতটা সত্যি, কতটা আমাদের মনের কল্পনা, আর কতটা ইতিহাসের প্রভাব। ওই নির্জনতা, পুরনো স্থাপত্য, আবহাওয়া, লোককথা সব মিলেমিশে একটা রহস্য তৈরি করেছে, যা আজও মানুষকে টানে, ভাবায়। তাহলে এই ভাবনাটা নিয়ে আজকের আলোচনাটা শেষ করা যাক। এই যে কিছু বিশেষ জায়গায় এই ধরনের লোকগাথা বা ভৌতিক গল্পগুলো এত গভীরভাবে ছড়িয়ে পড়ে, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে, এর কারণটা কি শুধুই ভয়, নাকি এর পেছনে আরও গভীর কিছু কাজ করে? এটা নিয়ে পরে ভাবা যেতে পারে। নিশ্চয়ই, এটা একটা ভালো প্রশ্ন।